হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বোধহয় দুটো দুটো মতন বাজে। তো স্নান করে আমি চলে এসেছি, এখন আমি খেয়ে নেব। আর আজকে বিকেলবেলা একটা বিয়েবাড়ি আছে, 10 জন্ম পর একটা বিয়েবাড়ি যাব। আর স্কিনের অবস্থা খুব খারাপ, এদিকে আমার আইব্রো উঠে আছে, দেখি সেগুলো রিমুভ করব। তো খেয়ে নিয়ে আগে, তারপর সব কিছু করবো। তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি, এখন বাজে হলো 3টে কি 3:30। প্রচুর ঘুম পাচ্ছে, বাট এই আইফোন নিয়ে বিয়েবাড়ি যাওয়া যাবে না। চলে গেল একটা সেলফ স্যাটিসফ্যাকশন মন থেকে আসবে না, সব যেতে পারবো না। তো তার জন্য এখন আমি ফেশিয়াল রেজার দিয়ে ফেসটাকে পুরো ক্লিন করবো আর আইব্রোটা ঠিক করবো আমি এখন। তো আমি না প্রথমে জল দিয়ে স্প্রে করে নিচ্ছি মুখটা। তো আমার মুখের মানে হয়ে গেছে, আমি আইব্রোটা শেভ করবো। তো যেটা খুব ডিফিকাল্ট লাগে আমার, বাস একটু এর থেকে অধিক হয়ে গেলে শেষ একদম। ফেস প্যাকও একটা লাগিনি, কারণ অনেকদিন ধরে মুখে কিছু লাগাইনি আমি। প্যাক লাগিয়েছি, সেটা লাগাচ্ছি। তো এখন 7টা বাজে, সন্ধ্যে 7টা। আর আমি গা ফা ধুয়ে চলে এসেছি, রেডি হবো এবার আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কী পরবো। আমার কাছে 3টে অপশান আছে, তো দেখাই তোমাদের। ফার্স্টে হলো এইটা। এইটা দেখতে সুন্দর, কালারও সুন্দর, বাট অ্যাকচুয়ালি এটা না গরমের জন্য, মানে আমার খুব পরলে গরম লাগে। আমার একটু জামা পরলে অনেকেরই হয় দেখবি একটু কুটকুট কুটকুট করে, তো আমার ওরকম হয়। তো দেখি কি করা যায়। অ্যান্ড এইটা হচ্ছে সেকেন্ড অপশান, আর এটা হচ্ছে থার্ড অপশান। এটা হলো আমার দিদির। তো দেখি কোনটা পরি। আমি সবকটা পরে ট্রায়াল দিয়ে দেখে নিই কেমন লাগছে, তো তারপর ডিসাইড করবো। তো আমি ফার্স্টে এইটা পরে দেখলাম, গরমে আমি পারবোই না এটা পরতে, তার মধ্যে মেকআপ করবো। তো ঠিক আছে, বাট সিরিয়াসলি গরমে আমি পারবো না। এবার সেকেন্ডটা দেখি। তো নেক্সট হচ্ছে এটা। এটা আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম, সুন্দর এটা, বাট এটার সাথে কোনো ওড়না নেই। অ্যান্ড বিয়ে বাড়িতে একটু ওড়না না হলে ইটস ওকে, সে ম্যানেজ করে নেবো। আর এটা প্রচুর কমফোর্টেবলও। তো সেকেন্ড অপশন আমার এটা আছে, আগেটা তো পরবোই না, আর এটা পরলেও পরতে পারি। আর একটা যেটা ব্ল্যাক কালারের আমার দিদির, ওইটা দেখি, বিকজ ওইটাই আমার বেশি পরার ইচ্ছা। তো দেখি ওইটা পরে যদি ভালো লাগে তাহলে ওটাই পরবো। এই যে এইটাও সুন্দর লাগছে, এইটা হলো ওড়না, এইভাবে নেব বা এইভাবে, আমার তো পরার ইচ্ছে এটাই, কারণ এটা দিদির। আর দিদির জিনিসে আমার বেশ পড়তে ভালো লাগে, ওদের জিনিস। তো এবার আমি মেকআপ করবো। আর আজকে আমার মাও ব্ল্যাক কালারের শাড়ি পরছে, তো তার জন্যই আরও আমি এটা করলাম, যাতে টুইনিংটা হয়ে যায়। তো আমি এখানে আমার মেকআপটা করে নিচ্ছি, আর মেকআপের ডিটেলসে একটা ভিডিও আমি দিয়ে দেবো চ্যানেলে। আর এখানে তো আমার মেকআপ মোটামুটি হয়ে এসেছে, আর তার সঙ্গে আমি মাকেও রেডি করিয়ে দিচ্ছি। তো এখানে মাও রেডি হয়ে গেছে, আর মা আজকে এই শাড়িটা পরেছে। ভালো লাগছে। তো আমি মা দুজনেই প্রায় রেডি হয়ে এসেছে, আর এখানে আমি পূজাদিকে আমার গলায় এই লকেটটা পরিয়ে দিতে বলছি। মেন জিনিস আমি হাইলাইটারই লাগাতে ভুলে গেছি, যেটা আমি এখন লাগাবো।
সো দিস ইজ মাই ফাইনাল লুক। তো এটা হলো আমার আর মায়ের ফাইনাল লুক আজকে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। তো ভাই বিয়ে বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি, যেহেতু বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আর ভিলাটা হলো লগ্ন ভিলা। আর তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, আমার তো ডেকোরেশনটা খুব 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 পছন্দ হয়েছিল। আর এটা হলো ব্রাইড আর গ্রুম, খুব সুন্দর লাগছে। তো গাইস, এখানে আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। হাই হাই। তো জানিও আমাদের কেমন লাগছে। খুব ভূতের মতন লাগছে, সরি গাইস। না, ভালোই লাগছে, নিজের প্রশংসা নিজেরাই করি আমরা। তারপর সবার সাথে দেখা করে একটু কথা বলে আমরা চলে গেছিলাম স্টার্টার্সের দিকে। স্টার্টার্সে ছিল কফি, রেশমি কাবাব, আর এখানে ছিল আইসক্রিম, তারপর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, আর ছিল ফুচকা। তো এখান থেকে একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম, এটা মাজা ছিল মেবি। তারপর রেশমি কাবাবটা খেয়ে নিলাম, আর কাবাবটা দারুণ ছিল খেতে, দারুণ ছিল। আর তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি আর মা খেতে বসে গেছি। তো এখানে মেনুটা স্কিপ করে দেখে নিতে পারো তোমরা। আর ফার্স্টেই দিয়ে দিয়েছিল ফিশ ব্যাটার ফ্রাই উইথ স্যালাডস আর কাসুন্দি, যেটা খেতে আমার খুব ভালো লেগেছিলো। ভেবেছিলাম আরেকটা নেব, বাট আর নিইনি, বিকজ পেট ভরে গেছিলো। আর তারপর এখানে দিয়ে দিয়েছিল কচুরি আর চানা মশলা। তারপর ভাত এসেছে, ভাতের সাথে দিয়ে দিয়েছে কাতলা কালিয়া। তারপর এটা কাতলা কালিয়াটা খাওয়ার পরেই ফ্রাইড রাইস এসেছিলো, ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। তো তারপর মাটন কষা দিয়ে দিয়েছে, যেটা খেতে খুবই ভালো ছিল। তো এখানে আমি খাচ্ছি, অ্যান্ড আমি সেকেন্ডবারও মাটন কষাটা নিয়েছিলাম। অ্যান্ড তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, যেগুলোর মধ্যে আমি একটাও খাইনি। তো মা খেয়েছে, তাই মায়ের পাত থেকেই দেখিয়ে দিলাম। তো তারপর বেরিয়ে আবার এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো গাইজ, এখন আমি বাড়ি চলে এসেছি। তো এবার আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এইটুখানি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমাকে সাপোর্ট করো, ফলো করো। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।